মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। তুমি বয়ানে কলম লইছো হাতে না? যাহা বিশ্বাসকে বয়ান করছে কোরআন শরীফের আয়াত কইছে কয়টা, হাদিস কইছে কয়টা? এবার চায়ের দোকানে বইয়া না বয়ান টয়ান কিছু হয় নাই, শুধু চিৎকারের আওয়াজ। ও আল্লাহর বান্দা, নিজের নিয়ে ভাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। তো চট্টগ্রামের মানুষ আর এক এলাকার হুজুরের বয়ান, মুরব্বী মানুষ গ্রামের ভাষায় ওয়াজ করে। চিটাঙের একজনে বয়ানের মাঝখানে কয়, ও মৌলভী সাহেব, আপনি যা বলতেছেন এই কথা আমরা কিছুই বুঝি না। বরিশালের হুজুর যদি বরিশালের ভাষায় ওয়াজ করে, চিটাঙেরা কিছু বুঝবে? মৌলভী সাহেবের কথা ন বুঝি। হুজুরেও বোঝে না ওরা কি কয়। হুজুরের পাশের একজনের কি কয়, আপনার কথা বুঝে না, চুপ থাকতে বল। আমি তো দেখতে আছি হেদায়েতের আলো জ্বলতেছে ময়দানের ভেতরে। তোমার কঠিন কথা, কে বুঝবে এই কথা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়েত পাবে, আর আমি যদি হেদায়েত না চাই, ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন পথ প্রদর্শকও খুঁজে পাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন বান্দার হাতে হেদায়েত চাবি আছে? হেদায়েতের চাবি নবীজির হাতেও নাই। যদি থাকতো তো আবু তালিবরে কালেমা পড়াইয়েই ছাড়তেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মোহাব্বত করলেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি চাইলে হবে, আপনি চাইলে হবে না। এর নাম কপাল। আল্লাহ বলেন, আমি মুমিনকে পরীক্ষা করব, কোন বেঈমানকে না। বেঈমানকে কেন পরীক্ষা করবেন না? কয় দরকার কি? আমি যারে বন্ধু বানাবো তারে না পরীক্ষা করা দরকার। যারে আমি বন্ধু বানাবো না তাকে পরীক্ষা কেন? যে স্কুল মাদ্রাসার ছাত্র তার জন্য পরীক্ষা, যে ঈমানের ঘরে ঢুকবে পরীক্ষা তো তার জন্য। আর পরীক্ষার কোয়ালিটি কেমন? যে ছাত্র যত ভালো তার পরীক্ষা তত কঠিন, যার ঈমান যত তাজা তার পরীক্ষা কঠিন। পৃথিবীতে ঈমান তাজা সিরিয়ালে প্রথম আম্বিয়ায়ে কেরাম, তাদের পরীক্ষা কঠিন। আর নবীদের মধ্যে শ্রেষ্ঠ রাহমাতুল লিল আলামিন, তার পরীক্ষা আরো কঠিন। দুনিয়াতে আসার আগে বাবা নাই, পরীক্ষা। আসার পরে 6 বছরে মা নাই, পরীক্ষা। আপন আপন বংশের মানুষ সব রেডি তাকে মারার জন্য, পরীক্ষা। আমার নবী কেমন নবী? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, ইউসুফ নবী আল্লাহর বন্ধু, সব নবী আল্লাহর বন্ধু। মুহাম্মদ, জবাব দেন, ব্যবধান কি? সব নবী রাসূল আল্লাহ তাআলার
আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নেই? এবার বুঝেন তো, যেই নবীর আশিক কে, সেই নবীরে 3 বছর গৃহবন্দী করে রাখছে, খানা দেয় না, পানি দেয় না। নবী গাছের পাতা টেনে চাবায় চাবায় খায় আর পেটের ক্ষুধা নিবারণ করে। কি কঠিন পরীক্ষা! আমার রসুল পেটে পাথর বেঁধেছেন, নবী যদি খালি বলে উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, আল্লাহ মুহূর্তে বানায় দেয়। মক্কার এই আল্লাহর বান্দারা, মক্কার মুশরিকরা ঘুরে আর কয় মাথাওয়ালা যেদি টাকাওয়ালা, কি কয় জানেননি? মুহাম্মদের কাছে তো একটু যাইতে মনে চায়, কিন্তু আশেপাশে সব হইল 3rd ক্লাসের মানুষগুলো, গরিব ফ্যামিলির মানুষ, মূর্খ মানুষ। কেমনে আমরা যাই? আমগো বংশের মান থাকে। বুঝেননি কিছু? কি বুঝেন? তাবলীগ ওয়ালা ওখানে সব মূর্খ, চরমনাই যায় সব অশিক্ষিত। আমরা কেমনে যাই? হ্যাঁ, হাফিজুর রহমানের ওয়াজ শুনে সব গ্রাম্য মূর্খ মানুষ, শিক্ষিতরা শুনে না। আমগো ওয়াজ সব শিক্ষিতরা শুনে, আলেমরা শুনে। তাহলে এই মানুষগুলোকে বয়ান শুনানোর দায়িত্ব আপনাদের নাই, সব আমার। এটা কোন কথা? এটা তো মুশরিকদের কথা, এটা তো মুমিনের কথা না। আহ, আফসোস! হাসাদ মানুষকে কোথায় নিয়ে গেছে। সালাম দেই নেয় না, নিজেও দেয় না। বিষয় কি কয়? পাস করলি। সালাম দেয় না, আমি দিলাম নেয় না। বিষয় কি কয়? 20 রাকাত তারাবির পার্টি আছে না নাই? সত্য কথা স্বীকার করেন। তারাবি আপনি 8 রাকাত পড়ছেন, আমি 20 রাকাত পড়ছি। আপনি নাভির নিচে আমি হাত বাঁধি, আপনি বুকের উপরে বাঁধেন। আমি জোরে আমিন বলি না, আপনি জোরে আমিন বলেন। আমি আস্তে বলি। এই সবগুলো ইবাদত বা আমল কার জন্য? তা আল্লাহর জন্য যদি আপনি 8 রাকাত পড়েন, আমার সাথে ভাব দেখান কেন? আল্লাহর জন্যই যদি আস্তে আমিন বলেন, জোরে আমিন বলেন, তো ভাবটা আমাদের সাথে কেন? আপনি তো ইবাদত করেন আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব কেন? কই, আমরা তো আপনারে হিংসা করি নাই। ইখতিলাফ থাকতে পারে, ইফতিরাক হবে কেন? মতানৈক্য থাকবে, দূরত্ব হবে কেন? একই বাবার 5 সন্তান, 5 লাইনে চলে। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ কৃষি কাজ করে। এই জন্য কি বাড়িও 5টা আলাদা, বউ 5 জন আলাদা, নাকি এক বউ? 5 জনের এক বউ? সব আলাদা। এই জন্য কি বাপও আলাদা? কেন বুঝেন না সহজ কথা? কে তাবলীগ, কে চরমনাই, কে উজানি, এগুলো ভাগ করেন কেন? সবাই তো আমরা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আপনি পাঁচকুলি দেখছেন, সালাম দেন না, আমি দিলেও নেন না। বিষয় কি? এটা টুপির কারণে আমাকে আলাদা করে ফেললেন। অথচ মুসলমান যদি আজ এক হয়ে উলামায়ে কেরাম এক হাতে হাত রেখে ময়দানে চলি, বাংলাদেশ কেন পৃথিবীতে কোন বেঈমানের বাচ্চা আলেমদের দিকে চোখ তুলে কথা বলার সাহস হবে না। মসজিদ বাড়ছে না কমছে? তাবলীগ, মাদ্রাসা, আলেম, উলামা, ছাত্র, বেনামাজি কমছে? কমছে? এই যে এত বিশাল মানুষ এই বৃষ্টির মধ্যে 3 ভাগের কেমনে দিতাম? 2 ভাগ মানে 3 ভাগের 1 পয়েন্ট বাদ, আর বাকি সব এনে খুঁজলে দেখা যাবে আজকে ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। টাটকা আশিক রাসূল, এরপর কয় হুজুর ঈমান তাজা, নো টেনশন। নামাজ না পড়লাম, ঈমান তাজা। রাগ করবেন না, বুঝাবার জন্য বলি।
সব কথার মাকসাদ কি? আল্লাহর দিকে আগাই, রসুলের তরিকার দিকে আগাই। ও ভাই, আপনি যে লাইনেই থাকেন, আপনার আল্লাহ আর আমার আল্লাহ কি দুই? কোরআন, ধর্ম, কালেমা, কাবা, নবী, সিনি কারবা। দুনিয়াতে আসছি সিস্টেম না, আপনারা লঙ্গি পরে আসছেন। বিদায় বেলা কাফন হবে কয়টা? 3টা। সংখ্যা সব এক নাকি আমি বক্তার সম্মানে একটা কাফন বেশি? রিক্সা ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কম? কালার আলাদা। কাফনের কালার কি? সরমনাইলাদের কাফনের কালার হবে একরকম, তাবলিগওয়ালাদের একরকম, বা জেলাওয়ারি ভাগ। নোয়াখালী যারা আছে এগো কালার হবে একরকম, আমগো বরিশালওয়ালাদের কালার একরকম না? সব এক? ও, শুধু কাফনের উপরে লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ, এটা এমপি সাহেবের লাশ, মাস্তানি শেষ। কবরে যাওয়ার আগে শুধু কাফনে ঢুকছে বাহাদুরি শেষ। কি? কে ডাক্তার, কে রোগী, কে পীর, কে মুরিদ, কে ইমাম, কে মুক্তাদি, সব শেষ। কে ধনী, কে গরিব, সব একাকার হয়ে গেছে। কাফনের ভিতরে কোনো লেখা নাই, সব এক। জানাজার সিস্টেমও এক, কবরের সাইজ একটু বেশি কম। বড় লোকের কবর হবে 10 হাত, হ্যাঁ? সব কবরের সাইজও কি এক। কবরে রাখার পরে মাটি দিবে একটু সিস্টেম আলাদা। বড় লোকের কবরের মধ্যে একটা টেলিফোন বা মোবাইল থাকবে, তাহলে ব্লুটুথ সিস্টেম। সবার বেলায় এক আওয়াজ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। তুমি বইবে কলম লইছ হাতে না? যাহা বিশ্বাসকে বয়ান করছে, কোরআন শরীফের আয়াত কইছে কয়টা, হাদিস কইছে কয়টা। এবার চায়ের দোকানে বইয়া না, বয়ান টয়ান কিছু হয় নাই, শুধু চিৎকারের আওয়াজ। ও আল্লাহর বান্দা, নিজের নিয়ে ভাবো। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। চট্টগ্রামে বয়ান করতেছিলেন একজন বুজুর্গ, বড় আল্লাহওয়ালা। তো চট্টগ্রামের মানুষ আর এক এলাকার হুজুরের বয়ান, মুরব্বী মানুষ গ্রামের ভাষায় ওয়াজ করে। চিটাঙের একজনে বয়ানের মাঝখানে কয়, ও মৌলভী সাহেব, আপনি যা বলতেছেন এই কথা আমরা কিছুই বুঝি না। বরিশালের হুজুর যদি বরিশালের ভাষায় ওয়াজ করে, চিটাঙেরা কিছু বুঝবে? মৌলভী সাহেবের কথা ন বুঝি। হুজুরেও বোঝে না ওরা কি কয়। হুজুরের পাশের একজনের কি কয়, আপনার কথা বুঝে না, চুপ থাকতে বল। আমি তো দেখতে আছি হেদায়েতের আলো জ্বলতেছে ময়দানের ভেতরে। তোমার কঠিন কথা, কে বুঝবে এই কথা? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন, আমি চাইলে হেদায়েত পাবে, আর আমি যদি হেদায়েত না চাই, ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন পথ প্রদর্শক খুঁজে পাবে না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। কোন বান্দার হাতে হেদায়েত চাবি আছে? হেদায়েতের চাবি নবীজির হাতেও নাই। যদি থাকতো তো আবু তালিবরে কালেমা পড়াইয়েই ছাড়তেন। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা,
ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি মোহাব্বত করলেই হেদায়েতের মালা পরাতে পারবেন না। আমি চাইলে হবে, আপনি চাইলে হবে না। এর নাম কপাল। 13টা বছর রহমতের নবী বয়ান করেছেন, আবু জাহাল কালেমা পড়ে নাই। নবীর মতো ব্যক্তির বয়ানে কালেমা পড়ে না, কি পরিমাণ বেঈমান। আমগো বয়ান তো বয়ানই না, শুধু গলাবাজি। তারপরে শুকর আদায় করি, কণ্ঠ তো আমার আব্বা বানায় নাই। কে দিছেন? আল্লাহর দেওয়া কণ্ঠ কি নিয়ামত না? এই কণ্ঠর নিয়ামত কেউ যদি আপনি অবহেলা করেন, তিরস্কার করেন, তো আপনি মূলত আল্লাহর নিয়ামতের সাথে গাদ্দারি করলেন। আবু জাহাল কালেমা পড়ে না, হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, এই ভাতিজা আব্দুল্লাহর সন্তান মোহাম্মদ, বলো আমার হাতের মধ্যে কি আছে, বলতে পারলে এখন নবী মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন, চাচা আমি বলতে পারি না আপনার হাতের ভেতরে কি আছে, আমি জানি না। কেন জানো না? বলে আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? আল্লাহ। قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। নবী আপনি বলে দেন, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতায় যেই সিস্টেমে গায়েব জানেন, ওই সিস্টেমে আরেকজনে যদি জানে, কেউ মনে করে, এই মনে করার নাম শিরক। যে মনে করে তার নাম মুশরিক। দেখছেন নি হেদায়েত কত কঠিন। আবু জাহিল্লা কালেমা, ও নবী বলে আমি তো বলতে জানি না, তবে কালেমা পড়বেন নি? কহ বলো। নবী কয়, এই হাতের ভিতরে কি আছে ওটা আওয়াজ দাও। পাথরগুলো কালেমা পড়া শুরু করলো। সুবহানাল্লাহ না? আচ্ছা, একজনে যুক্তি নিয়ে বয়ে বয়ে চালাক তো, কয় আল্লাহ তো আস্তে কইলেও শুনে, তা আপনি চিল্লাইতে কোন কেন? আল্লাহ আস্তে কইলে শুনে না? সন্দেহ আছে? তাহলে যুক্তি দিয়ে মাগরিবের 2 রাকাত ফরজ নামাজে কেরাত আস্তে পড়বেন, চলবে যুক্তি? যুক্তির নাম নাস্তিকতা। যুক্তি দিয়ে আল্লাহর প্রিয় এক ইবাদতকারী ইবলিস জাহান্নামী। যুক্তি দিয়ে ইসলাম খুঁজার কারণে মুসলমান ঘরের বড় শিক্ষিতা নারী তাসলিমা মুরতাদ নাস্তিক হয়ে গেছে, শুধু যুক্তির কারণে। যুক্তি দিয়ে নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তির নাম ইসলাম না। বুঝে আসক না আসক, মেনে নেয়ার নাম ইসলাম। ইসলাম মানি কি? ইসলাম মানি কি? আনুগত্য করা। আমরা বলি না ইসলাম মানে শান্তি, না। সালাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা। গর্দান নেহাদান বতাআত। আনুগত্য করা কেমনে কয়? বিনয়ের সাথে। যে করে তার নাম মুসলিম, বহু বচন মুসলমান। আবু জাহাল কালেমা পড়ে না, পাথর দিয়ে যখন কালেমা পড়া শুরু করছে, জমিনে ফালায় কয়, মোহাম্মদ ভাতিজা, আদি জানতাম না তুমি এত বড় জাদুকর। হেদায়েত। আবু জাহাল কালেমা তো পড়লই না, বিরোধিতা করলো। আর আমার মাওলা যারে কবুল করবেন, ওই বান্দা নবীর কল্লা কাটতে আসিয়াও কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার বুঝেন হেদায়েত কত কঠিন। আবু জাহিল্লা বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, আর মুহাম্মদের কল্লা কাটতে এসে কালেমা পড়ছে। কে? বড় কঠিন কথা। হেদায়েত বড় কঠিন। নবীজির মতো ব্যক্তি যার কোনো গুনাহ নেই, সে হেদায়েতের দোয়া করে, আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। টাকা পাইছেন, বাড়ি পাইছেন, গাড়ি পাইছেন, হেদায়েত পাইছেন কয় না, কিচ্ছু পান নাই।
বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, কিচ্ছু নাই, হেদায়েত পেয়েছেন? পাইছি, সব পেয়েছেন। আল্লাহ বলেন আমি পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠাইলাম। মুমিনকে করব, বেঈমানকে কোনো পরীক্ষা নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। এটা তো মনে হয় আপনারা জানেন। জান্নাত কারা পাবে বলেন? কোনো বেঈমান না। আর মুমিনরাও যে পাবে এত সহজ না, কত ভিডিওটি আছে মাঝখানে। قال النبي صلى الله عليه وآله وسلم تفرقت بنو إسرائيل على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه وأصحابي أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন বনি ইসরাইলরা আমার আগের উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, এরা বেশি চালাক। এরা এত আল্লাহর নিয়ামত পাইয়াও নেমখারামি করছে, গাদ্দারি করেছে, নিজেদের মধ্যে কলহ দ্বন্দ্ব করে দলে 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 ভাগ হইয়া 72 দলে তারা হয়ে গেল। আমার উম্মত আরো অ্যাডভান্স, আর এক দল বাড়বে। টোটাল কত হবে? নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল মাত্র জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন ওই একটা দল যারা জান্নাতে যাবে তাদের পরিচয়টা কি? একটু খেয়াল করেন। উঠা বসা করলে আস্তে হাত দুইটা উঠে মোনাজাত দেন। পৃথিবীতে কথা বলার মতো কষ্টের কোনো কাজ নাই। ডাক্তার আমাকে চিকিৎসা দিতে চায় না, কারণ আপনারা যখন ঘুমান আমরা তখন রাস্তায় দৌড়াই। আমার সাথে শুধু আপনি খালি জবান বন্ধ রেখে 2 দিন ঘুরেন না, হসপিটাল ছাড়া আপনার সাথে কেউ সাক্ষাৎ পাবেন। আর আমরা তো 12 মাস ওই ঈদের পরের দিন থেকে দৌড়াইতেছি, 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 দৌড় 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 চলতেছে 12 মাস রাত্রের দিনে। মাওলার রহমত ছাড়া কোনোদিন সম্ভব না। বক্তার কোনো বাহাদুরি নেই, কোনো বাহাদুরি নেই। টাইম মতো ঘুম নাই, টাইম মতো খানা নাই, কত পেরেশানি মাথার ভিতরে। এর মধ্যে আবার 1-1.5 ঘন্টা চিল্লানো। প্রধানমন্ত্রী 5 মিনিটের ভাষণ দিবেন জাতির উদ্দেশ্যে, রাষ্ট্রপতি দিবেন। তো 5 মিনিটের ভাষণ 5 লাইন। এই 5 লাইন ভাষণ দিবে, এটার জন্য আলাদা টিম গঠন করে, এটারে সাজাও। সাজাইতে গিয়া কত লেখা কাটাকাটি কইরা দেয়। এরপরে প্রধানমন্ত্রী ওই লেখাটা আবার যথেষ্ট কয়েকবার এটাকে পড়ে মুখস্থ করে। একটা যদি কথা আঁকা বাঁকা হয় সম্মানের মাথা শেষ, ঠিক নেই? আর আমরা 12 মাস প্রতিদিন ফজরের পরে, জোহরের পরে, রাত্রে নাই, দিন নাই, এত চিল্লানো চিল্লাই। একটা কথা দেখাও বলি না, কোন কথার পরে কোনটা বলবো তাও মাথায় সাজানো নাই। কি বয়ান করব জানা নাই। খুতবায় বইয়া আউযুবিল্লাহ পড়ার পরে হঠাৎ জেহেনে আসলো আজকে এই আয়াতটা পড়ি, এটাই বললাম। বয়ান চলতেছে চলতেছে চলতেছে, এটা কত কঠিন জায়গা। তাবলীগওয়ালারা যদি আসেন আমরা কথা বলবো, ওই লাইনের মানুষ ছাড়া কেউ মসজিদে বসে না, বুঝেন? পীর সাহেবের মুরিদরা যদি আসেন আমরা কথা বলবো, বয়ান করব, পীরের মুরিদ ছাড়া কেউ বসে না, বুঝেন? ভালো করে বুঝেন। আওয়ামী লীগওয়ালারা যদি সমাবেশ ডাক দেয়, বিএনপি ওয়ালারা কেউ, বুঝেন? বিএনপি ওয়ালা ডাকলে আওয়ামী লীগ। কিন্তু তাকাইয়া দেখো এটা কেমন প্যান্ডেল। তাবলীগওয়ালা নাই, চরম নাই, বুঝি না, পীর বুঝি না, গায়েরে পীর বুঝি না, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না। বাংলাদেশে যত লাইনের মানুষ আছে সব লাইনের মানুষ এখানে হাজির। কত কঠিন এতগুলো মানুষের দিকে চিন্তা করে কথা বলা, বড় কঠিন জিনিস। আমার মাওলার কুদরত, বান্দার কোনো বাহাদুরি নেই। হা ও যুবক, বয়ান করতে
বলতেছি, একের পর এক কথা বলতেছি, একটা উল্টা পাল্টা কথা বের হয়ে গেলে মহব্বতের বিপরীত শব্দ বের হয়ে যাবে। আর এই বয়ান কইরা একচেটিয়া কাউকে এইভাবে চাপও দেই না যে টুপি বড় না হয় জাহান্নামে যাইবা, পাস করলি লাগাও বলি নাই, চরমনাই যাও বলি নাই, তাবলিগে যাও বলি নাই, কওমি মাদ্রাসায় পড়ো বলি নাই। কি বুঝাইতে চাই রে যুবক? তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। ইসলাম তোমাকে বাধা দেয় না। বরং তুমি ডাক্তার হও আলহামদুলিল্লাহ, ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ, একজন প্রফেসর হও আলহামদুলিল্লাহ, তবে সাবধান তুমি বেয়াদব হইও না। তোমার আচরণে কোনো আলেম যেন কখনো কষ্ট না পায়, মা বাবা যেন কষ্ট না পায়, মুরব্বীরা যেন কষ্ট না পায়। তোমার মতো একটা যুবক আদর্শ ডাক্তার যদি হতে পারো, সম্মান নিয়ে কবরে যাইবা, মরিয়া গেলেও তোমার নামে কবি নজরুলের ইতিহাসের মতো ইতিহাস হবে। তোমার মতোই তো যুবক ছিল তারা, কিন্তু দুঃখ তুমি আজকে কোথায় চলছো খবর নেই। স্কুলে পড়িয়াও কি আল্লাহ পাওয়া যায় না? ডাক্তার হইয়া কি আল্লাহ পাওয়া যায় না? আল্লাহ বলেন আমি মুমিন, তোমাকে পরীক্ষা করবো, এটা পরীক্ষার হল, আমি 5টা জিনিসের দ্বারা পরীক্ষা করব। আর এই 5টা জিনিসের পরীক্ষায় যদি তুমি পাস করতে চাও, একটা পুঁজি লাগবে। ওই পুঁজি না থাকলে তুমি পাস করতে পারবা না। ওই পুঁজির নাম হলো একমাত্র ধৈর্য। ধৈর্য নাই, খাওয়ানে ধৈর্য নাই, ঘুমে ধৈর্য নাই, ইবাদতে ধৈর্য নাই। ধৈর্য 3 প্রকার। ইবাদতের বেলায় ধৈর্য, মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের বেলায় ধৈর্য রে গোলাম। এই ধৈর্যের গুণটা যদি অর্জন করো, দাম কত? পয়গম্বর বলেন, আল্লাহ নিজে বলেন, আমি এই ধৈর্য ধারণকারীদের পৃথিবীর শ্রেষ্ঠ 2টা পুরস্কার দিব, একটা দুনিয়ার, একটা আখিরাতে। দুনিয়ার পুরস্কার আমি আল্লাহ নিজে তার বন্ধু হইয়া থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। 1 নম্বর পুরস্কার দুনিয়ায় আল্লাহ তার বন্ধু হয়ে থাকবেন। কতক্ষণ? সর্বক্ষণ। আল্লাহ বন্ধু হইলে কোনো টেনশন আছে? আছে? আমাকে তো আল্লাহ বন্ধু হয় নাই, আমরাও আল্লাহর বন্ধু হতে পারি নাই, এরপর আলহামদুলিল্লাহ আমার সম্মান কমছে? বলেন, সত্য কথা স্বীকার করেন না। ভুল বললে দাঁড়ান। করোনা, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, সব বন্ধ, ট্রেন বন্ধ, গাড়ি বন্ধ। আল্লাহর কুদরত তাকাইয়া দেখো, মহামারী করোনা একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। চোখের সামনে, এটা তো গোপন কথা না। আল্লাহ কি দেখাবেন? সমস্ত দুনিয়ার বেঈমানরা চায় কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যাক, সাথে সাথে কিছু মুনাফিকরাও তাল মিলায়। এরপর তো আল্লাহ শুকর, এমপি সাহেব দেখা হলে কয় হুজুর দোয়া করেন, মন্ত্রী মহোদয় দেখলে বলে দোয়া করবেন, প্রফেসর দেখলে বলে দোয়া করবেন, চেয়ারম্যান সাহেব চেয়ারে বয় 5 বছর, কোরআনওয়ালা যে চেয়ারে বইছে চেয়ারের কোনো মেয়াদ নাই। আছে কোনো মেয়াদ? এরা দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। আপনিও কোরআন পড়েন, আপনি ডাক্তার হন, কি ডাক্তার হয়ে কি সম্মানিত নাই? আপনি এমন ডাক্তার হন, আদর্শওয়ালা হন, রসুলের আদর্শ মতো চলেন, ডাক্তারি পড়েন, লেখাপড়া করেন, মানুষের সেবা করেন। বাংলাদেশ কেন, পৃথিবীর ভিন্ন রাষ্ট্রে আপনাকে হায়ার করে নিয়ে যাবে চিকিৎসার আপনার লাইনে। আপনি মরে গেল গোটা দুনিয়াবাসী আপনার জন্য কাঁদবে, স্মরণ করবে। শুধু হুজুর হইলেই সম্মান, বিষয়টা তো এমন না। কোরআন লাগবে, হুজুর না, কোরআন লাগবে। কি আমি টুপি পরছি, আরে ঘটনা মনে পড়ে গেছে।
কিছুক্ষণ বসবেন নাকি দোয়া করে দেব? খেয়াল করে উঠা বসা এটা ভালো লাগে না, সবার জন্য সব জিনিস এগুলি মজলিসের বেয়াদবি। আজকে ঘটনা বললাম, জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি সম্ভবত তার আমলের ঘটনা। এক খ্রিস্টান পাদ্রী রাসূলের একটা হাদিস শুনছে। হাদিস কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ফেরাসাতের বিষয় তোমরা ভয় করো, কারণ আল্লাহর কিছু বিশেষ বান্দা দুনিয়াতে আছে, এরা চামড়া চোখে দেখে না, এরা ফেরাসাতের চোখ দিয়ে আল্লাহর নূরের আলো দিয়ে দেখে। নূরের আলো দিয়ে। আমার চোখে চশমা লাগানো, আয়নার পাওয়ার আছে 50, কারো পাওয়ার আছে এত বেশি যে 500 হাত দূরের ডাও কাছে দেখা যায়। আবার ওই যে চাঁদের দেশে যারা যায়, আরে কি বলে হেলাল কমিটি, এরা দূরবীন লয়ে যায়, তাদের গ্লাসে আরো পাওয়ার। বুঝেন না কথা? তা আল্লাহ পাকের নূরের আলো কলবে যার আসে তার পাওয়ার বেড়ে যায়। আমি যা দেখতে না পাই তিনি তা দেখতে পান। আম্মা জান আমেনা কি বলেন জানেন? আপনারা জানেন, আমি স্মরণ করাই দিই। আম্মা জান আমেনা রাসূলের কি দেখছেননি কারবা কি? তিনি বলেন মুহাম্মদ দুনিয়াতে যখন আসতেছেন, আমি আমার সামনে আল্লাহ পাক এমন আলো দিলেন, আমি সে পারস্যের শহরটাকে নজরে দেখতে পারলাম স্পষ্ট। ফেরাসাত, এটার নাম ফেরাসাত। জুনায়েদ বাগদাদির আমলে ওই হাদিসটা এটা শুনছে খ্রিস্টান পাদ্রী, শুনে কয় চোখ দিয়া না দেখলে আবার কেমনে আবার আল্লাহর নূর দিয়া দেখে, এটা কেমন কথা? অনেকে বুঝাইছে, বুঝেই না। তো একজনে পরামর্শ দিয়েছে, তুমি জুনায়েদ বাগদাদির কাছে যাও, ওখানে হুজুরে বুঝাই দিতে পারো। জুনায়েদ বাগদাদি জগতের বড় একজন আল্লাহওয়ালা, এর কাছে ওইভাবে যাইতে হয় কি? হাটহাজারীর হুজুরের কাছে মন্ত্রী যাইতেছে, প্রধানমন্ত্রী কইছে তাড়াতাড়ি হুজুরের সাথে দেখা করো। জীবনে টুপি পরা না, টাচ করে একটা টুপি লাগাই দিয়েছে। কথা বল না, একটা জামা লাগাইছে। হাটহাজারীর হুজুরে কইছে টুপি না লয়ে এলে খবর আছে, কইছে একবার না। দেখেন ও পরিবেশ, বাসে লেখা আছে ধূমপান, মসজিদে লেখা আছে, বাসে লেখা আছে নিষেধ, এরপরও কেউ ধূমপান করে না। হেল্পার করে, কন্ট্রাক্টর করে, ড্রাইভার করে, টাকা না থাকলে ধার করে করে। আমি হুজুর বাধা দিলে ধুমা সব আমার দিকে করে, ঠিক নি? আমার বাবার টাকা দিয়ে খাই, তোমার কি? মসজিদে লেখা আছে ধূমপান নিষেধ, কেউ করে? কি জবাব দিবেন? ওখানে লেখা আছে করে, এখানে লেখা নাই, কেউ করে না। বরং মসজিদে ঢুকতে গেলে পকেট আতায় কি ওকে টুপি বুঝি, ঠিক নি? ওই যে একটা প্রবাদ আছে না, সৎসঙ্গে অসৎসঙ্গে। জুনায়েদ বাগদাদির দরবারে যাইব খ্রিস্টান পাদ্রী, টুপি টাপি লাগাইয়া আলখেল্লা লাগাইয়া লম্বা জামা টামা পরে গেছে। এবার যে সালাম দিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দুরাও সালাম দেয় না? খুব সুন্দর করে দিতে পারে। আমরা না স্টাইল করি, সালামাইকুম স্টাইল। সালামাইকুম মানে তোর উপরে খোদা ঠাড়া হরুক, হে আবার ঘুরে একা ওয়ালাইকুম, তোর উপরে আগে হরুক। সালামের স্টাইল। এক সোরার ঘরের সোরায় ঢাকা বইয়ে কইতে আছে, শুদ্ধ কইরা সালাম দিলে বলে এটা জঙ্গির গন্ধ আসে। কেতনা বড় দাজ্জাল! আল্লাহ হেদায়েত দান করুন। আমিন। জুনায়েদ বাগদাদির কাছে যায় খ্রিস্টান পাদ্রীটা ওনার সুরাতে নাই, সুরাতে বড় হুজুর সালাম দিছে স্টাইল করে। জুনায়েদ বাগদাদি ওয়ালাইকুম না কয় কয় হাদাক আল্লাহ, আল্লাহ তোরে হেদায়েত দিক। খ্রিস্টান কয় জীবনে সালাম শুনছি ওয়ালাইকুম, আপনি ওয়ালাইকুম না কই হাদাক আল্লাহ কইলেন, ভাবছেন কি? আসলটাই ভাবছি। আমার হাদাক আল্লাহ কইলেন কেন? হেদায়েত দিক। তুই তো বিধর্মী। কি ধর্মী? তুই তো মুসলমান, তুই তো কায়া পাল্টাইছ।
এইবার হুজুরের কাছে তওবা করে ফেলাইছে, হুজুর আমি যে হাদিস বুঝি নাই বুঝে পাইছি, আমি খ্রিস্টান নাকি, এটা আপনি কেমনে ধরলেন? নবুয়তের দরজা বন্ধ, ফেরাসাতের দরজা বন্ধ নেই। এটা ওলামায়ে কেরাম সারা কেউ বুঝানো যাবে না, বড় কঠিন জিনিস। আলেমরাই বুঝতে চায় না, যদি বুঝতো কোনদিন ওলিয়া উলিয়ার বিরোধিতা করতো না। এই জন্য আমি তো শক্তি খাটায় বলি, আমার শরীরে যত শক্তি আছে, যত মাথায় কোরআন দাও কোরআন নিয়ে বলবো। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, তারা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, তারা